হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন তো বেশ গরম পড়েছে মুম্বাইতে, আর কলকাতাতেও তো শুনছি এখন বেশ ভালো গরম পড়েছে। এবারে মুম্বাইতে বৃষ্টির সম্ভাবনাও অনেকটা কম। আগে আগে যেমনভাবে বৃষ্টি হতো সেই রকম হয়তো এবারে হবে না, তাই তো শুনছি। জানি না কি হবে, কিন্তু আজকে সকাল সকাল একদম রান্নাবান্না বসিয়েছি, কারণ একটু পরে বেলার দিকেই আসবে ওই আমাদের ফিল্টারটা চেঞ্জ করার জন্য একজন আসবেন, যেখান থেকে আমাদের এইসব জিনিসপত্র নেওয়া হয়েছে রেন্টো মোজো থেকে, সেখান থেকেই আসবেন। তো তাই জন্য ভাবলাম যে আগে থাকতেই একটু রান্নাবান্নাগুলো করে নিই, রান্নাঘরেই যেহেতু কাজ। তো আজকের একদম সিম্পল রান্নাবান্না করছি ঢেঁড়স আলু দিয়ে খয়রা মাছের তেঁতুল টক করছি। তোমরা খেয়েছো এরকমভাবে কখনো তেঁতুল টক? করে দেখতে পারো, মিষ্টি মিষ্টি টক টক, আর একদম কোনো রকম মশলা ছাড়াই হালকা পাতলা এই ধরনের টক, তারপর তেঁতো রান্না এই গরমের সময়ের জন্য খুব ভালো। আমরা রাজস্থানে থাকাকালীন তখন কাঞ্জি খেয়েছিলাম, কাঞ্জি বড়া, যার যে কাঞ্জি যেটা মানে জলটা সেইটা তো সর্ষে দিয়ে হয়, সর্ষের কোনো থাকে। তো ওটা খেয়েছিলাম, খুব ভালোও ছিল। আর ওটা বলেছিল গরমের জন্য খুব ভালো একটা পেটের জন্য খুব ভালো ঠান্ডা শরবত। তো এরকম অনেক কিছুই রয়েছে গরমের সময়, একদম হালকা পাতলাভাবে শরীরটাকে ভালো রাখো। আর এরকম খুব কম উপকরণে যেসব তরকারি হয় সেইগুলো রান্নাবান্না করে খাও। আমি যাচ্ছি এখন, বিকেল বাজে 5টা, যাচ্ছি এখন ইয়োগা। তারপর ইয়োগা থেকে এসে তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করব ভাবছি, তাই আজ আর বেশি এইগুলোর আর ভিডিও বাড়ালাম না, একদম বাড়ি এসেই কথা হবে। বাজে এখন 7টা মতন, বাইরের ওয়েদারটা দেখুন, এই দেখুন এখনও একদম পুরো সন্ধে তো হয়নি, সন্ধে হবে, ডুবছে আস্তে আস্তে, পুরো আকাশ পরিষ্কার, হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগে। এই বিকেলের যে হাওয়াটা দেয় খুব ভাল লাগে এখানটায় দাঁড়াতে। আমার গাছগুলোতেও জল দিতে হবে। এই দেখুন 2টো গোলাপ হয়েছে, আর অনেকগুলো সাদা ফুলও ফুটেছিল, আপনাদেরকে তো দেখিয়েছি এর আগে ভিডিওতে। কিন্তু ভাবলাম আপনাদেরকে তো রান্না বান্না এটা ওটা টুকটাক দেখাই, গাছপালার ভিডিও টুকটাক দেখাই, কিন্তু আমি বেশ কয়েকদিন আগে, মাস 2 আগে একটা গাছ নিয়ে এসেছিলাম, যেটা ভাবলাম যে আপনাদেরকে দেখাই, যদি কেউ এখান থেকে জানে যে কি হয়েছে তাহলে আমাকেও যদি কিছু বলতে পারেন। দাঁড়ান, ঘরে নিয়ে যাই, দেখাচ্ছি। ওই রবার প্ল্যান্ট নিয়ে এসেছিলাম অনেকগুলো, প্রায় 6-7টা গাছ নিয়ে এসেছিলাম আমি। দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন এই একটা গাছ, তারপর এইটা তো একদম ঠিকঠাকই রয়েছে, জল টল দিতে লাগে 15 দিন অন্তর। তারপর এই একটা গাছ, এইটা একটু কাটিং করেছি, এই সময়টা পাতাটা একটু কম থাকবে, কিন্তু কিছুদিন পর থেকে ঠিক বর্ষাটা ঢুকবে যখন, তখন থেকে আবার কচি কচি পাতা গজাবে। কিন্তু এই যে ভিতরে ছোট ছোট হয়ে রয়েছে এটা। তারপরে পিস লিলির এই যে একটা ছোট্ট বাচ্চা, আর এই যে এটা বড় হয়েছিল, এটা প্রথমে সাদা হয়ে ফোটে, তারপর ধীরে 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 এইরকম হয়ে যায়, প্রায় মাস 2 ধরে থাকে এই ফুলগুলো। এটাও বেশ খুব সুন্দর, একদম ঝাঁকড়া হয়ে রয়েছে। আর একটা হচ্ছে এই যে স্নেক প্ল্যান্ট, এটাও বেশ ভালোই আছে, মাঝে মধ্যে জল দিতে লাগে, বেশ বড়ও হয়েছে, পাশ থেকে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট গাছও বেরিয়েছে। এনেছিলাম একটা, এখন 2-3টে হয়ে গেছে, ভালোই হচ্ছে। কিন্তু এইখানে না, এই যে রাবার প্ল্যান্টটা নিয়ে এসেছিলাম, দেখুন এটার কি অবস্থা, আমি তো বুঝতেই পারছি না এটাকে কি করব। এটা নিয়ে এসেছিলাম প্রথম যখন, তখন এই সাইডে 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 পুরো পাতাতে ভর্তি ছিল, তো এটা ধীরে 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 ঝরে গেল। আমি ভাবলাম হয়তো যে নতুন এনেছি তাই হয়তো পাতাগুলো প্রথমে ঝরে যাচ্ছে। আর যেখান থেকে নিয়ে এসেছিলাম ওনারা বলেছিল যে এই গাছটা এরকম প্রথমেই পটিং করতে না, অন্য নতুন জায়গায়, এটা তো আলাদা, ওরা তো পটিং করেই রাখে, কিন্তু আমাকে বলেছিল কিছুদিন গেলে আপনার বাড়িতে নিয়ে যাওয়ার কিছুদিন পরে, ওই 10-15 দিন পর আপনি অন্য জায়গাতে শিফট করবেন। তো আমি ওরকমভাবেই করেছি। তারপরে নতুন মাটি দিলাম ওটাতে, তারপর সব কিছু ঠিকঠাক করলাম। আর তার সঙ্গে আরও একটা ভালো জিনিস, আমার আরেকটা গাছ, এই যে
এই দেখুন, এই এই একটা গাছ, এই গাছটা না এটাও কিনে এনেছিলাম, কিন্তু এইটা না যখন শিফট করছিলাম গাছটা ঠিকঠাক মতন মনে আমি চেঞ্জ করতে পারিনি, যার আর কি গাছটা মানে মরে গেছিলো, কিন্তু গোড়াটা ঠিকঠাকই ছিল। তো ভাবলাম কি যে গাছটার গোড়াটা ঠিক আছে, আমি কি করেছিলাম ওই মাটিটার মধ্যেই ঢুকিয়ে দিয়েছিলাম গোড়াটা, ভাবলাম যদি হয়। তো দেখলাম এই ধীরে ধীরে 15-20 দিন হলো গাছটার এরকম ছোট্ট একটা পাতা বেরিয়েছে, দেখে তো বেশ ভালো লেগেছে, মানে খুব খুশি হয়েছি। এখন তো মানে গাছকে পরিচর্যা প্রায় 1 বছর মানে মতো হতে গেল গাছকে পরিচর্যা করতে করতে। এখন যদি গাছের একটা পাতারও কিছু হয় যেন কেমন লাগে, মনটা খারাপ হয়ে যায়। এই গোলাপ গাছে 2টো ফুল এসেছে, খুব খুশি হয়েছি। কিন্তু এই রাবার প্ল্যান্টটার কি হয়েছে আমি বুঝতেই পারছি না। আপনারা যদি কেউ কিছু জানেন তাহলে আমাকে একটু প্লিজ কমেন্টে বলবেন যে এই গাছটাতে কি দিলে ঠিক হবে, বা এটা কি মানে আমি তারপরে কিছুদিন পর প্রায় মাসখানেক পর অল্প সামান্য পরিমাণে একটা এনেছিলাম, সার এনেছিলাম, যেই সারটা হচ্ছে আপনার ওই ইয়েতে ওই গোলাপ গাছ বা অন্যান্য গাছপালায় দেওয়ার জন্য। তো ওই গাছটায় সার এনেছিলাম, তো ওই সারটাই অল্প সামান্য পরিমাণে 2-4 দানা মতো এটাতেও দিয়েছিলাম। জানি না ওটা ভুল করেছে কি না, আমি বুঝতেও পারছি না। যেরকমভাবে বলেছিল যে 1 সপ্তাহ অন্তর জল দিতে, তো ওরমভাবেই দিচ্ছি, সব কিছুই ঠিকঠাক, প্রত্যেকটা গাছই আমার ঠিক আছে। ইনডোর প্ল্যান্ট আমার রয়েছে এখানে 6টা ইনডোর প্ল্যান্ট আমার, 6টা নয় 7টা, আর একটা ওই ঘরের ব্যালকনিতেও রয়েছে, চলুন দেখাই, ওটাও দেখাই না। 7টা গাছের মধ্যে 7টা গাছই ভালো রয়েছে, কিন্তু সবার লাস্টে যেটা নিয়ে এসেছি এই রাবার প্ল্যান্টটা, ওটাই দেখলাম হঠাৎ করে এরকম হয়ে গেল। কেন হলো আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কিন্তু জানাবে। এই যে এইখানে একটা রয়েছে, এই যে এইটাও রয়েছে। এই গাছগুলো না একটু গরমের সময় হলে আর কি গাছের পাতাগুলো একটু ঝরে ঝরে যায়, তারপর আবার ঠিক বর্ষার সময়টা এলে না তখন আবার ঠিক হয়ে যায়। তো ওই জন্য বেশি খুব একটা আমার ইয়েও নেই, এগুলো পুরো ধরেও গেছে, খুব ভালোভাবে হচ্ছে জানেন তো। তো কিন্তু ওইটাকে নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি যে কি হলো হঠাৎ করে রাবার প্ল্যান্টটা প্রত্যেকটা পাতাই ঝরে যাচ্ছে, প্রত্যেকটা পাতাও ঝরে যাচ্ছে, আর তার সঙ্গে পাতাগুলোর মানে যে একদম কচি যেগুলো এসেছিলো একদম মুখের কাছে, সেগুলোও না ঝরে যাচ্ছে, মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। কেমন লাগছে আমি ঠিক বুঝতেও পারছি না, এটাকে কি করব। আপনারা যদি জানেন জানাবেন তো, যে এইটাকে কি করলে আমি ঠিক করতে পারবো। এই গাছটায় পুরো পাতাগুলো দেখুন কেমনভাবে শুকিয়ে গেছে, এই যে এই কচি এইগুলো যে বেরিয়েছিল এইগুলো কেমন একটা নেতিয়ে পড়েছে, দেখুন পুরো শুকিয়েই গেছে, একদম শুকিয়ে গেছে। এই কচি পাতাগুলো মানে কেমন নেতিয়ে পড়েছে, আমি বুঝতেও পারছি না। এখানে অনেকটা করেই জল দিই আমি, কিন্তু এখন বুঝতে পারছি না। কিন্তু যদি খারাপই হতো মাটিটা তাহলে এইটা তো হতো না, না এটা দেখুন কি সুন্দর হয়ে রয়েছে। এই গাছটা বড় এনেছিলাম কিন্তু মরে গেছিলো, ফের লাগাতে আবার এটা ঠিকঠাক হয়েছে। এই যে এইটা, কিন্তু এইটা কেন এরকম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা কেউ যদি জেনে থাকে না আমাকে অবশ্যই বলবেন, আমি তাহলে ওরকমভাবে করার চেষ্টা করব। আর বাদবাকি আমার বাইরের গাছগুলো তো দেখেছেনই, গোলাপ গাছ, সাদা গোলাপ, লাল গোলাপ, ওই দুটোতেই সার দেওয়ার পর বেশ দু একটা করে ফুল হচ্ছে। সাদা গোলাপটায় প্রায় 8-10টা গোলাপ হয়েছে, খুব ভাল লেগেছে। আর লালটাতেও তাই, এই যে এই দেখুন কি সুন্দর লাগছে না। এরকম ফুল নিজের হাতে গাছ বসিয়ে যদি ফুল হয় তখন তো খুবই ভালো লাগে, তাই না? আর এদিকে তো এগুলো রয়েছে, তারপর তুলসী গাছ রয়েছে, আর এই পাশে রয়েছে হচ্ছে আমার লঙ্কার গাছগুলোতে একটু জল দিতে হবে, ভাড়া দিয়ে। এত রোদ্দুর থাকে, আর এই বিকেলবেলাটা হাওয়া থাকে, কিন্তু সারা দিনই এখানে হাওয়া থাকে, মানে সারাটা দিন। এই একটু রাত হয়ে গেলে তখন একটু কমে যায়, কিন্তু সারাটা দিন ভীষণ পরিমাণ হাওয়া থাকে। তো একটু নেতিয়ে গেছে, ওগুলোতে জল দেবো। যাই হোক, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো আপনাদের মধ্যে কেউ আমাকে বলতে পারবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমি তো সবে এলাম যোগা করে, এখন একটু দাঁড়াই। আর সিদ্ধার্থ গেছে জিমে, ও চলে আসবে, আমিও দুজনেই একসাথে বেরিয়েছিলাম। ভীষণ হাওয়া দিচ্ছে, বাপরে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না আমার আওয়াজ। যাই হোক, তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি।
দেখা হবে পরের আবার একটা